ভাই আমাকে আমাকে দেখলে আপনার কি লাভ? লাভ লাভ তো একটা আছে। কি লাভ? আমার তো কোনো টাকাও নাই। বউ তো আছে। জি মানে আমার মনে হয় আমি তোর স্ত্রীর প্রেমে পড়ে গেছি। I think I'm in love with her. দাদা তোর এত বড় স্পর্ধা, তুই তুই আমার বউকে। তোর সাথে আমার পার্থক্য রেখে জানিস, তোর জায়গায় আমি মনে ওই বাঁধন ছিঁড়ে বাদরকে ঠিকই নেবে। ওয়ালাইকুম আসসালাম। আপনি? না মানে আপনাকে দেখলাম যে আপনি খুব মন খারাপ করে বসে আছেন। হ্যাঁ, মনটা তো একটু খারাপই। সেটাই, আপনার জায়গায় যদি আমি হতাম আমার আরো বেশি মন খারাপ। মানে? না মানে আপনার টাকা চুরির বিষয়টা আমি শুনেছি। এতগুলো টাকা আপনার সারা জীবনের সঞ্চয় চুরি হয়ে গেছে। আর বলবেন না ভাই, আমি শেষ, আমি শেষ। চাচা, মানুষই একমাত্র প্রাণী যে সব শেষ হয়ে যাওয়ার পরও আবার নতুন করে শুরু করতে পারে। আপনিও পারবেন। এতগুলি টাকা, এত টাকা, জীবনে সব টাকা গুনার সুযোগ পায় নাই, আর সেই টাকা আমার চুরি হয়ে গেল। তাহলে ওই টাকা দিয়ে আপনি কি করবেন? আপনি তো আর খরচ করবেন না। এটা আপনি কি বললেন? আমার টাকা আমি খরচ করি না করি সেটা আপনার কি? শোনেন চাচা, আপনাকে একটা অটো সাজেশন দিই, মানসিকভাবে আরাম পাবেন। অটো সাজেশন কি? আপনি চোখটা বন্ধ করে বলতে থাকবেন যে আমার সব টাকা আমার কাছে আছে, একটা টাকাও চুরি যায়নি। আরে ফালতু কথা বলে না তো। আরে টাকা চুরি গেছে আমার, মানে মনে হচ্ছে যে আপনি পাগল হয়ে গেছেন টাকার শোকে। একবার ট্রাই করে দেখেন না, চোখটা বন্ধ করে কথাটা বলতে থাকেন। এখনই শুরু করেন, চোখ বন্ধ করেন। এবার চোখ বন্ধ করে বলেন, আমার সব টাকা আমার কাছে আছে, একটি টাকাও চুরি যায়নি। বলেন। বলে কোনো লাভ হবে? ট্রাই করে দেখেন। আমার সব টাকা আমার কাছে আছে, একটা টাকাও চুরি যায় নাই। আরাম পাচ্ছেন কিছুটা। তাহলে আরেকবার বলেন, আমার সব টাকা আমার কাছে আছে, একটা টাকাও চুরি যায় নাই। শান্তি লাগছে না? আরাম পাচ্ছেন? হ্যাঁ, এটাই হচ্ছে অটো সাজেশন। চালিয়ে যান, চালিয়ে যান। আরো আমার সব টাকা আমার কাছে আছে, একটা টাকাও চুরি যায় না। আমার সব টাকা আমার কাছে আছে, একটা টাকাও চুরি যায় না। আমার 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 সব টাকা আমার কাছে আছে, আমার একটা টাকাও চুরি যায় নাই। আপনি এখানে কি করেন বলেন তো? কেন, বিয়ের প্রস্তাব দিবেন নাকি? একদম কথা বলবেন না। আমি স্টুডেন্ট। আপনাকে দেখে তো তা মনে হয় না। তাহলে কি মনে হয়? আদু ভাই। মানে দেখেন, আপনি কিন্তু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এটা কিন্তু ঠিক না। কাকে বিভ্রান্ত করেছি? অনেককে, তার মধ্যে একজন হচ্ছে সাগর, আমার বন্ধু।
সাগর ভাই কি বলেছে? আপনি যা বলেছেন। আমি তো কিছুই বলিনি। আপনি তাকে বলেননি যে অনিক স্যার নাকি কোথাকার ডন? দেখেন সাগর ভাই আপনার বন্ধু, কিন্তু তাকে এখনো আপনি চিনতে পারলেন। কি চিনবো? উনি তো একটা আস্ত বোকা। ওনাকে আমি জাস্ট মজা করে বলেছি, সিরিয়াসলি নিয়েছে। আপনি মজা করেও কেন এসব বাজে কথা বলতে যাবেন? হ্যাঁ, বুঝে গেছি তোর জুটি করে প্রেম কর আমি ছুটি দিয়েছি। খুব পাইকে গেছে তুই, নৈশার করে নৈশা একদম প্রেম ছুটেইয়া দেখাই দেব নে। বৃক্ষ বলে নাম কি ফলে পরিচয়, মই কই পাতায়। আপনি কি জানেন রাগলে আপনাকে বেশ লাগে? আপনার নামে মানহানির মামলা করা উচিত। অনেক সাহেব আসলে অনেক লাগে। আপনার মতো একজন এমপ্লয়ি পেয়েছে। আফসোস, আপনার মতো একজন এমপ্লয়ি রেখে কেন যে অনেক সাহেব আরেকজনকে বিয়ে করলো বুঝতেই পারলাম। ইউ ইডিয়েট! এতটা সাহস দেখাবেন না। ইউ ইডিয়েট! কসকি আবার নতুন করে কোনো ঝামেলা বাঁধবো নাকি? দরবারে নৈশা ঝামেলা বাদলে তোর আর আমার কি, নিজেকে বাসা নিজেরা বকশিতে কেটে ফেলায়। আরে ওই জানাস না, তোর কইছি না, ও তো মনে করছে আমার অতীত ইতিহাস সম্পর্কে সব জানে। কি জানে? যাই নাই তো মনে করছে আমার বাটে ফেলানোর চেষ্টা করতেছে। এখন তোর এই কথা শুনে মোর মাথায় একটা আইডিয়া চলে এসেছে। কি আইডিয়া? অনেকটা আমরা ওইভাবে ভাষায় দেবো। ওরে ফাঁসাবি আলাপু, ওই তো আমার ফাঁসাই দিচ্ছে, ওটা কালপিট। আমরা সেইভাবে ওকে ভাষায় দেবো। আমরা কি কম কাল কি মনে আসছো? কিভাবে ফাঁসাবি? ওই টাকা লইছে কি করছে? নিশ্চয় ব্যাংকে তুই দিচ্ছে। অবশ্যই ব্যাংকে রাখবো। ও কি খামসা মাজারে রাখবো, মাটিতে পুঁতে রাখবো, রুমে রাখবো? অবশ্যই না, ব্যাংকেই রাখছে। সেইটাই, ব্যাংকই তো সেভ। রাইট, কিন্তু কিন্তু কি? ব্যাংক স্টেটমেন্টে কেমতে ব্যাংক করা যায়? আরে বেটা সেইটাই তো বলতে আছি, পুলিশের কাছে ব্যাংক স্টেটমেন্ট বাড়ি করে কোনো ব্যাপার? তার মানে ব্যাংক স্টেটমেন্ট বের করতে পারলে কল্লা ফতে। এখন আমার কথা হচ্ছে পুলিশকে এই কথাটা জানাইবি কে? আলী চাচা। আলী চাচাকে এই কথাটা জানাইবি কে? আমার বউ। তোর বউকে এই কথাটা কে বলবে? আরে বেটা আমি জানাবো। ইয়েস, তোর মুখ থেকে সুন্দর ডেলিভারি বাইর হওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ। তুই কিন্তু একটা গ্রেট বন্ধু। তোর মাথায় যে এরকম বিটলামি বুদ্ধি আছে আমার জানা ছিল না। এতক্ষণ তো মনে করছে সন্দেহজনক ঘোরাঘুরি করতেছে, এটা দিয়ে প্রমাণ করতে পারতাম না। অহন কিন্তু মোক্ষম প্রমাণ আমার হাতে আছে। এখন আমার কথা হইতেছে সেই প্রমাণটাকে ক্যাশ করে ওদের কাজে লাগাইতে দিবি। তুই এটা নিয়ে চিন্তা করিস না, আমি সব সেটেল করে ফেলাম। এখনই তাড়াতাড়ি যা সেটেল করে চলে আস বন্ধু। টাকাগুলো যদি হাতে পাইয়ে ফেলাই খিলগা তিলিপাপার মুখদের দিকে ছোট্ট কাছে খুলে দিব। ওই এলাকায় কেসে খেলতে হবে কেটা কে মানে বনানি গুলশান দিকে তো লোকজন সেখানেই চলে আসে। কখনো তো সোজা না। র্যাব পুলিশ যেভাবে এখন ভাড়া যাচ্ছে একবার সুতা বাই করে ফেলে। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনি আমার খোঁজে এসেছিলেন। হ্যাঁ, আপনাদের দুজনের সাথে দেখা করতে এসেছিলাম। আর বাহ, আপনার দায়িত্ববোধ দেখে তো আমি মুগ্ধ। থ্যাংক ইউ। আসলে এখানে একজন ব্যবসায়ী আলী সাহেব, জি, তার 1 কোটি টাকা চুরি গেছে। ওই চুরির কেসটা এনকোয়ারির জন্য আসছিলাম। হঠাৎ আপনার ওয়াইফের সাথে দেখা। শুনেছি আমি, শুনলাম ওই দেখা হয়েছিল আজকে আলী চাচার সাথে। পরে এই তো সান্ত্বনা দিলাম। শোক কি সান্ত্বনায় কাটে? কি করবো বলুন, টাকা তো দিতে পারবো না, সান্ত্বনা না দেওয়া ছাড়া উপায় কি? তা অবশ্য ঠিক। তবে আপনি ইদানিং প্রায়ই এদিক সেদিক যান, কারণটা জানতে পারি? তেমন নির্দিষ্ট কোথাও না। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। তবে এভাবে যাওয়ার উদ্দেশ্যটা? সরি অফিসার, সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়।
কিন্তু সেদিন আলী সাহেবের বাসার আশেপাশে ঘোরাটা নিশ্চয়ই পার্সোনাল ম্যাটার নয়। কি বলতে চাচ্ছেন আপনি? কি বলতে চাচ্ছি তা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আজব, রাস্তা কি কারো বাবার নাকি যে বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলে আমি চোর হয়ে যাব? আমি কিন্তু একবারও তা বলিনি, আপনি নিজেকেই চোখ করছেন। কিন্তু আপনি আমাকে হয়রানি করছেন। মোটেই না, আমি শুধু ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার কারণটা জানতে চাচ্ছি। কি জানি, এখন মনে নেই, মনে করতে পারছি। হ্যাঁ, মনে করার চেষ্টা করুন। ওই বাড়ির আশেপাশে আপনার কোনো কাজ? বললাম তো মনে হয়। অফিসার, আপনাদের লাইনের উপরের মহলের কিছু মানুষজনের সাথে কিন্তু আমারও পরিচয় আছে। হুমকি দিচ্ছেন? নালিশ করবেন? তা বেশ, তো করুন না। আপনি যদি হয়রানি বন্ধ করেন তাহলে তো কিছুই করতে হবে না। দেখুন, আমার যা জানার দরকার তা জানতে যা যা করণীয় সেটা আমি করছি। এটাকে যদি আপনি হয়রানি মনে করেন, আমার কিচ্ছু করার নেই। আসি। হ্যাঁ, তোমার আমি কিছু কথা কইবার চাই, একটু মন দিয়ে শুনবা? বলো। তোমার কথা আগে আমি মন দিয়ে শুনতাম না, এখন খুব মন দিয়ে শুনি। শুনলে হয়তো বা আগে বিয়ে করতাম না, এখন কি করবা বলে ফেলো। আমার মন দিয়ে শুনে করলে কি? শুনি কারণ তুমি কতটা ফ্রড সেটা বুঝবার চেষ্টা করো। হাই লেভেলের ফ্রড না লো লেভেলের ফ্রড? তুমি আমারে ফ্রড করতেছ, তোমার চাচা আমারে চোর কয়। আমার এখন কি করা উচিত তুমিই কও। কি করা উচিত সেটা বলবো? এই যে এখানে বীজটা দেখছো, সেখানে ডুবে মরা উচিত, কিন্তু সেটা তুমি পারবে না। কেন লাগে পারবো না? কারণ তোমার মতো ফ্রডরা নিজে মরে না, অন্যকে মেরে ফেলে। এখন দেখছো না তুমি আমাকে মারছো। একটা কথা বলি, চীনের দুঃখ ছিল হংহু, আর আমার দুঃখ হচ্ছে তুমি। দেখো নেহা, তুমি আমারই অপমান করতেছো না, সমস্যা নাই কা, একদিন আমি প্রমাণ করে ছাড়বো আমি ভুল ছিলাম না, ভুল ছিল তুমি। দেখ, বাংলা ছবি ডায়লগ বাদ দিয়ে কি বলতে চাইছো সেটা বলো। আরে ওইটাই তো বলতে চাইতেছি, তুমি তো বলবা দিতেছো না। আমি বলতে দিচ্ছি না, না আমি বলতে না দিলে তুমি না বলে থাকবা? তোমার মুখে তো তালা দেওয়া সম্ভব না। দেখো, চাচা টাকা চুরির ব্যাপারে চাচা আমারে সন্দেহ করছে। আমি চাচারে কইবার গেছিলাম যে চুরির দিন অনেকটা দেখছিলাম আপনার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে, সে আমার কথা গায়ে ধরে। এটা গায়ে করার মতো কথা না, তাই গায়ে করেনি। কারণ চাচার বাড়ির সামনে দেশের দিন 100 জন লোক হেঁটে গেছে, তো পুলিশ কি সেই 100 জন লোককে চোর ভাবে বা সন্দেহ করবে? দেহ গোপন বিশ্বস্ত সূত্রে আমি খবর পাচ্ছি টাকাটা ওই অনেকেই চুরি করছে। আমার কাছে প্রমাণও আছে, কিন্তু প্রমাণটা করতে হলে মনে করছি খুব সাবধান। তুই কে? ভাই ভাই আমি জহির, আমি জহির ভাই, আমার চিনতেছো তো ভাই? ফলো করছিলি কেন? না ভাই, আমি তো তোরা ফলো করি নাই। সত্যি করে বল, না আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাড়েন 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 ছাড়েন, বলতেছি ভাই, বলতেছি ছাড়েন ভাই, ছাড়েন ভাই, ছাড়েন ভাই। ফলো করছিলি কেন? কে পাঠিয়েছে তোকে? আমার তো কেউ পাঠায় নাই, আর আমি তো আপনারা ফলো করি নাই। সত্যি করে বল, না হলে কিন্তু পুলিশে দেবো। ডাকেন ডাকেন, পুলিশে ডাকেন, আমারে ধরে নিয়ে যাক। আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আমি জহির, আপনারা যখন কিডন্যাপ করলো খাটাখাট ভাবে, আমি আপনারা কত উপকার করলাম না। এই চুপ! যা জানতে চাচ্ছিস সেটা বল।
ফলো করছিলি কেন? ফলো তো করতেছিলাম না ভাই, আমি তো খাটাখাটি একটা চিন্তার মতলব ছিল, ভাবছিলাম আপনার আমি চিন্তাই করব। তোর যদি চিন্তার মতলব থাকতো তাহলে তুই আগেই করতি। তোর চিন্তার মতলব না। ভাই বিশ্বাস করেন, আমি তো আপনার পিছন থেকে দেখছি না, আপনি যদি দেখতাম সামনে থেকে আমি কি আর চিন্তাই করতাম নাকি? আপনি আমার বলেন, আমার বিশ্বাস। এখানে কি হচ্ছে? অফিসার, খুব ভালো। কি ব্যাপার? আপনি ওকে মারছেন কেন? এই লোকটা আমাকে ফলো করছিল, এর মধ্যে কোনো ঝামেলা আছে জিজ্ঞেস করে। আর বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই স্যার, আমার কোনো আপনি ওকে জিজ্ঞেস করে দেখেন, ওর উদ্দেশ্য ভালো না আমি জানি। আপনি জিজ্ঞেস করে দেখেন। এই চল। এই, ধর। আয়, আমায় নিয়ে যাই তারপরে। আমার সাইডে দেন স্যার, বিশ্বাস করেন স্যার, আমি কিছু করিনি স্যার। তুই কিছু করস নাই? না স্যার, তাহলে অনেক সাহেবকে ফলো করছিলি কেন? আমি তো স্যার চিন্তায়ের ধান্দা নিয়েছিলাম স্যার। চিন্তায়? জি স্যার। তুই করিস আদম পাচার আর তুই আমার চিন্তায়ের গীত শুনাস না? লাইনের অবস্থা ভালো না স্যার, আপনি তো জানেন, পেটে তো চলতে হবে, বাঁচতে হবে না, এই জন্য তো খাটাখাট ভাবতেছি, একটু চিন্তা করে পেট চালাবো। তোকে অবশ্য দেখলে ওই চোর শাশুড়ি মনে হয়। জি স্যার, আমার চেহারার মধ্যে একটা সোর্সের ভাব আছে স্যার। আচ্ছা, তুই তো ওই আলী সাহেবের পিছনে ঘুরঘুর করিস। আলী সাহেব তো আমার মহাজন স্যার। মহাজন? জি স্যার। ও আই সি। এখন বলতো তোর মহাজনের টাকা কে চুরি করেছে? সেটা তো আমি বলতে পারবো না স্যার। বলতে পারবি না? না না স্যার। দিয়ে ওই 3rd ডিগ্রি দিলে সব সুসুর করে বেরিয়ে যাবে। কেন স্যার, আমারে কেন 3rd ডিগ্রি দিবেন স্যার? আমি তো জানি না, বলতেছি তো স্যার, খাটাখাট আমি জানি না। আমার তো মনে হচ্ছে টাকা চুরির সাথে তুইও জড়িত। সি আমারে কেন উপরে উঠাইতেছেন স্যার? আমি তো খুবই ছোট চেষ্টা ছোট স্যার, আপনি চিন্তা করতে পারতেছেন না স্যার। আমি খুব ছোটখাটো স্বপ্ন দেখি স্যার, কোটি টাকা স্বপ্ন তো স্যার আমি স্বপ্নও দেখি না স্যার। কোটি টাকার স্বপ্নও দেখিস না না তুই, স্যার, না? না স্যার। আর তোর মতো চোর শাশুড়ের কথা আমার বিশ্বাস করতে হবে? জি স্যার। শোন, ভালোই শিকার যা, নাইলে থানায় নিয়ে কিভাবে শিকার করাইতে হয় তা কিন্তু আমার জানা আছে। চল স্যার। স্যার চল স্যার, আপনি এই কাজটা করে দিন। তুমি বলতে চাচ্ছ অনেক চুরি করেছে, আর সেটা তুমি জানো, তাই তো? অনেকটা সেরকমই আমার জানানো হয়েছে। কে জানিয়েছে? কেটা জানাইছে সেটা তো কোন যাবো না, গোপন রাখতে হবে। তুমি আমার একটা কথা বলো, ওর ব্যাংক অ্যাকাউন্ট সার্চ দিলেই দেখবা যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে। মনে করো যে যেদিন টাকা চুরি হয়েছে এই দিন আবার তার অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে, দুই তো 4 মিলা যায়, বুঝছো না? ওরে খালি মনে করো যে ধইরা শক্ত একটা টাইট করে পেদানি দিলে দেখবা যে ছেড় করে সব বাইক করে দিচ্ছে। এত পণ্ডিতের মতো সব খোঁজ খবর নিছো, সেটা এখানে বসে বসে আমাকে কেন বলছো? চাচাকে কেন বললে না? না রে বাবা, আমি এসবের মতো জড়াতে চাই না। আমি চাইছিলাম কি পারলে তুমি কো, তুমি তো চাচারে বুঝাই বললে হে বুঝবো। যেহেতু তুমি বলবা না, যাই হোক, আমারটা আমি করবো। এখন মুখটা চুপ করে বন্ধ করে বসে থাকো। তুমি এখানে? এদিকে কি করেছে জানো? জহির মুখে রুমাল বেঁধে আমাকে কল করেছিল। হ্যাঁ, আমি তোমাকে বলে রাখছি, এই ছেলের প্রচন্ড ধান্দাবাজ একটা ছেলে, সাবধান ওর কাছে। আচ্ছা, যত যাই সেটা আমাদের উপকারই করে। এত কি হয়েছে? উপকার করেছে তো কি হয়েছে? তো টাকা তো আমরা শোধ করতে করিনি। কিন্তু তারপর কি হয়েছে? তারপর আর কি? হাতে নাতে ধরে জানতে চাইলাম যে তুই কার করে কাজ করছিস, কিছুতেই স্বীকার করলো না। ও কার হয়ে কাজ করবে? আমরা তোমার কথা বুঝতে পারি। শোনো স্পর্শী, তুমি ঘটনাগুলো যত সহজভাবে দেখো, ঘটনা আসলে তত সহজ। জহিকে দেখে আমার মনে হয়েছে ও আসলে ওর তেলে কই হচ্ছে, ওই ওর লোক দিয়ে আমাকে কিডন্যাপ করবে।